ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা কেউ দিয়েছিল কোনো বুদ্ধি লাগিয়ে ভোট কেনার জন্যে, আবার কেউ বন্ধ করছেন। দেখুন, ইমাম মুয়াজ্জেমদের কোনো রাজনৈতিক পেটাপেটিতে ইনভলভ না করা ভালো। তারা কিন্তু রাজনীতির ঊর্ধ্বে বলে আমরা মনে করি। একজন পুরোহিত রাজনীতির ঊর্ধ্বে, একজন ইমাম রাজনীতির ঊর্ধ্বে। আমার মনে হয় আলোচনা আরো গভীরে গিয়ে আলোচনা করা দরকার। দেখুন, আজকে মানুষের হাতে অর্থ নেই। গোটা ভারতবর্ষের আজকে তেলের দাম বেড়ে গেছে মোদী সরকারের নেতৃত্বে হু হু করে। নিটের এরকম অবস্থা, 22 লাখ ছাত্রছাত্রী, তার ভেতরে বহু আত্মহত্যা করেছেন, পেপার লিক হয়েছে, যাচ্ছে তাই অবস্থা। রাহুল গান্ধী প্রতিবাদ করছেন, কংগ্রেস পার্টি প্রতিবাদ করছেন, শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি ইতিমধ্যেই প্রতিবাদ করেছেন। আমরা তো বলছি যে মানুষের রুটি রুজি সেই জায়গায় কোনোদিনও আঘাত করা উচিত না। আগে যদি আপনার মনে হয়, সরকারের যদি মনে হয় কোথাও ভুল হচ্ছে, তাহলে সেটা আপনি শুধরান। এবং যারা ভুলটা করে এসছে এতদিন ধরে, যে তৃণমূলের নেতারা মানুষের লুট করেছে, ভয় দেখিয়েছে, তাদের উপর ব্যবস্থা করুন না, তাদেরকে জেলে ঢোকান না। আমরা তো দেখতে পাচ্ছি না এক পিসও নামি দামি যারা নেতা, যারা চোর, রেজিস্টার্ড চোর, জেলে ঢুকছে। এবং মুখ্যমন্ত্রী, আপনি তো এদের সবাইকে চেনেন, কেন আপনিও তো ওই দলটা একদিন করেছেন। তো যাদের যাদের এই যে খাতায় নাম আছে, তারা এখনো জেলে ঢুকছে না কেন? বরঞ্চ আমরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আপনার মিডিয়ার মাধ্যমে অনুরোধ করছি, যে 26,000 ভাইদের চাকরি চলে গেছে, বোনেদের চাকরি চলে গেছে, এসসি, এসএসসি, এসএলএসটি যে শিক্ষকরা, টেট, প্রাইমারি, এদের চাকরিগুলো ফেরানোর ব্যবস্থা করুন। আমরা চাইছি যেসব সরকারি কর্মচারীদের ডিএ আজ অব্দি আটকে রেখেছে, মানে এই তৃণমূলের সরকার আটকে রেখেছিল, সেগুলো খোলার ব্যবস্থা করুন। ডিএ নিয়ে সেরকম কোনো আজকে কথা আমরা বলছি তো, এই যে ডিএ যারা এখনো পাননি সরকারি কর্মচারী, তাদের ডিএ দেওয়ার ব্যবস্থা করুন। আমরা বলছি যে অন্যায়গুলো তৃণমূল সরকার করেছে সেগুলো শুধরান। আমরা ভালো বাংলা দেখতে চাই, সুষ্ঠু বাংলা দেখতে চাই, এবং এখানে যুব সমাজ তাদের যাতে প্রতারিত না করা হয়, এটা আমরা দেখতে চাই। তার কারণ কংগ্রেস মনে করে যে মানুষের কথা তুলে ধরতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। ভারতবর্ষের টপ 1, 2, 3, 4, 5 যদি গোনা যায় বিফ এক্সপোর্টার কিন্তু উত্তরপ্রদেশের লোক, তারা কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ। এটা একটা ব্যবসা, অ্যানিমেল হাজবেন্ডারি একটা ব্যবসা, সেখানে অনেকেই জড়িত থাকে। এবং গ্রাম অঞ্চলে তো আর এই হিন্দু মুসলিম দেখে তো আর ব্যবসা হয় না, ব্যবসা সবাই মিলেই করে। এবং কুরবানির সময় মুসলমান ভাইরা, তাদের যা প্রথা আছে সেই অনুযায়ী তারা কুরবানি দেন। আমার মনে হয় না এখানে কোনো রাজনৈতিক এবং ধর্মকে ঢুকিয়ে এই জায়গাটাকে কুলুষিত করার কোনো প্রয়োজনীয়তা আছে। আমরা সরকারকে বলবো, আপনার নিরপেক্ষ বিচার করে আইন করুন, যাতে কোনো ধর্মীয় আবেগে আঘাত না লাগে। মানুষের যে কষ্ট অর্জিত টাকা, তার ব্যবসার টাকা যাতে নষ্ট না হয়, মানুষকে আত্মহত্যা না করতে হয়, এটা দেখুন প্রধানতভাবে। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, ইল্লিগাল কনস্ট্রাকশন যেখানে যেখানে রয়েছে, ধর্ম বর্ণ না ঢুকিয়ে তাকে ভাঙা হোক। ইল্লিগাল কনস্ট্রাকশন এবং যৌতুকগৃহে ভরে গেছে কলকাতা শহর, আমরা জানি তৃণমূলের আমলে। তাই এই তৃণমূলের আমলে যা যা আমরা কর্মপদ্ধতি দেখেছি লুটের, এই সরকার, নতুন সরকারকে আমরা আশা রাখি তারা সেই ব্যবস্থাগুলো করবেন এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের লাগাতার সংগ্রাম করবে। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি ইল্লিগাল কনস্ট্রাকশন ভাঙার নাম করে রুটি রুজি ভেঙে দেওয়া হচ্ছে মানুষের। সেটা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে। তাদের যে প্রত্যেক দিনের যে ছোট ছোট ব্যবসা, সেগুলোর ওপরে আক্রমণ করে তাদেরকে ভেঙে দেওয়া হচ্ছে। আমাদের বক্তব্য, তাদের দরকার লাগলে আলাদা স্টল করে দিন, তাদেরকে একটা বিকল্প উপায়ের ব্যবস্থা করে দিন, অথবা তাদের বসবাস করার যে ক্ষতিপূরণ হতে পারে, তাদের ব্যবসায়িক যে প্রতিষ্ঠান, তাকে বাঁচানোর জন্য কোনো কর্মপদ্ধতি এই সরকার নিয়ে আসুক। দেখুন, কাউকে আমরা চাকরি দিতে পারবো না, খেতে দিতে পারবো না, তার রুটি রুচি কেড়ে নেওয়ার অধিকার কিন্তু কেউ দেয়নি। এই জায়গাটা আমরা বলছি যেটা ভুল হচ্ছে, আপনারা বিচার বিবেচনা করে সঠিক মূল্যায়ন করে ব্যবস্থা করুন।